আপনারা সবাই অনেকে আপনারা করতে চান ইয়া দিয়ে আর কি করমু? হিরো আলম সাহেব তো নদীর নালা দেখাইতে আছে মানুষদের। যে বিভিন্ন রকম আপনারা মডেলের পোশাক বানাতে চান। হিরো আলম সাহেব যেই পোশাকের ডিজাইন দেখাইছে তাতে মানুষ তো নদীতে সাঁতরাইতে চায়। আজকে কিন্তু খুব ভালো ডিজাইনার, ভালো সে ডিজাইন করে। আপনারা ডিজাইনের নমুনা তো আমরা পাশেই দেখতে পারতেছি নায়িকার, যে কি সুন্দর করে নদীর নালার ডিজাইন করছে। রিয়ামণি চলে যাওয়ার পর এখন হাজারো নারী ছুঁয়ে দেখতে চায় হিরো আলমকে। আপনারা সবাইকে নতুন করে আমরা পরিচয় দিই। নতুন আমরা আবার কি আর পরিচয় করাইবেন? 2 দিন পর শুনবো অনেক কে জানি আপনার বউ হয়ে গেছে, মানে খাটের খেলোয়াড় হয়ে গেছে। তিনটে নায়িকা আপনার সামনে প্রেজেন্ট করতেছি। একটা নাম হলে আচ্ছা, এরা কোথাকার নায়িকার, কোন জায়গা থেকে সিনেমা করে তারপর নায়িকার পদবি পেয়েছে? তবে দেখে আসি নায়িকাদের কিরকম ড্যান্স করতে পারে, কিরকম কার্যকলাপ গুলো করতে পারে তারা। গোপন সূত্রে জানতে পারলাম হিরো আলম এদেরকে নাকি গুলিস্তান থেকে তুলে আনছে। বা তাদের মাজা ডুলানোর ড্যান্স তো চমৎকার। হাত দিয়ে থাবড়ালে হইবে, ওখানে মুগুর দিয়ে থাবড়াইতে হইবে, কারণ যেভাবে ড্যান্স দিতে আছে তাতে মুগুরের বাড়ি তারা নিশ্চিত পাওয়ার অধিকার পেয়ে গেছে। দেশি ফিলের চিন্তা পরে করি, ওই এর একটা বাড়ি খাইলে রিয়ামনির কোলে গিয়ে পড়বে হিরো আলম। আপনারা যে কি খেলতে পারবেন তা তো দেখেই বোঝা গেছে। তা কোমর ঢুলানো দেখেই বুঝতে পারছে বাঙালি যে আপনি কি খেলা দিতে পারবেন মানুষকে। এই সারা বাংলার ভিতরে এই পাগল কোথাও পাবেন না, তবে হিরো আলমের দরবারে এসব পাগল প্রতিনিয়ত পাবেন। রিয়ামণি চলে যাওয়ার পর হিরো আলম এক প্রকার গেছে পাগল হয়ে। তারপর থেকে একের পর এক নায়িকার অধঃপ্রকাশ দেখাইতে আছে মানুষকে। অনেকেই ভাবতে আছে এইসব নায়িকারা গুলিস্তান থেকে উঠে এসেছে।